মা এটা বিট নাকি লাল শাক? বলে দিলে তো হয়েই গেল। আগে খেয়ে দেখো, তবেই তো বুঝতে পারবে যে আমি আজকে এটা কি রান্না করেছি। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিটের তেলের রেসিপি। এজন্য আমি এখানে দুটো বড় সাইজের বিটকে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এই গ্রেটারের সাহায্যে আমি বিটটাকে গ্রেট করে নেব। একটু মোটা মোটা করেই আমি সব বিটগুলোকে গ্রেট করে নেব। দেখুন বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেটার থেকে বিটগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা চীনাবাদাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এই চীনাবাদামের মধ্যে একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো সব উঠিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু চার ফোড়ন। চার ফোড়নটা দেওয়ার একটু পরেই আমি গ্রেট করে রাখা বিটটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে পুরো বিটটা এর মধ্যে দিয়ে আমি এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। যেহেতু এটা বিট, সেই জন্য হলুদের পরিমাণটা কম হলে অসুবিধা নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়ে নেড়ে এটাকে আমি কষানো মতন করে নেব। কিছু সময় হয়ে গেছে, আমি বিটটাকে এইভাবে নেড়ে নেড়ে নরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 পিস চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিলে বিটে একটা সুন্দর গন্ধ আসবে। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু চিনি। 1 চামচ মতন চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এইভাবে আরও কিছু সময় আমি এটাকে কষিয়ে রেখে দেব। আবারও আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর বিটটা আমার অনেকটাই কমে গেছে। আর এখানে আমি ভেজে রাখা চীনাবাদামগুলোকে একটু নোড়া দিয়ে গুঁড়ো করে খোসাটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাদামটা দেওয়ার ফলে এটাকে সুন্দর একটা গন্ধ আসবে, আর খেতেও খুব সুন্দর হয়। এটাকে আরও কিছু সময় ধরে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে নাড়াচাড়া করে নেব। এই বিটের মধ্যে যে জলটা আছে, যে রসরস ভাব আছে, সেটা কমে যাবে। যত সময় না সেটা কমে যাবে তত সময় এটা করে নিতে হবে। দেখুন বিটের মধ্যে আর কোনো রস ভাব নেই। রেসিপিটা আমার প্রায় হয়ে গেছে।
যেহেতু এটা বিটের তেল, সেই জন্য এর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে।